সবাই কার পরিচয় পায়? আওয়াজ দিয়ে বলো মুসলমান কার? সবাই আল্লাহর পরিচয় পায়। এই জন্য আল্লাহ তাআলা কয় বান্দারে আমার পরিচয়ের জন্য, আমারে খুশি করার জন্য, আমারে রাজি করার জন্য 5টা আমল নিয়ে কবরে যাবি, নাজাত পেয়ে যাবি। এই জন্য 1 নম্বর আমল হলো আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। 1 নম্বর হলো তোর সামনে, আমার বান্দা বান্দির সামনে যখন আমি আল্লাহর নাম, আমার বান্দা বান্দির সামনে যখন আমার আল্লাহর নামের উচ্চারণ করা হবে রে, তখন কি মানুষের গুণটা হওয়া লাগবে? আল্লাহ তাআলা বলেন অজিলাত কুলুবুহুম। আল্লাহ বলে বান্দা বান্দি রে, যখন তোমার সামনে আমার নামটাকে উচ্চারণ করবে, তখন তোমার 2টা গুণ অর্জন হওয়া লাগবে। 1 নম্বর ব্যাখ্যা হলো অন্তরে আমি আল্লাহর ভয় তোমার জন্ম নেওয়া লাগবে। 2 নম্বর আমার নামটা তোমার সামনে উচ্চারিত হওয়ার পরে আমার মহব্বত তোমার অন্তরে জন্ম নেওয়া লাগবে। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণের 2টা ব্যাখ্যা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হবে, মুমিনদের অবস্থাটা হওয়া লাগবে অন্তরে আল্লাহর ভয় জন্ম নেওয়া লাগবে। 2 নম্বর হলো আল্লাহর মহব্বত জন্ম নেওয়া লাগবে। এই পরিস্থিতি যদি কোনো ইমানদারের হয়, আল্লাহ তাআলা কয় কিয়ামতের ময়দানে ভয় নাই, ক্ষয় নাই, তুই আমি আল্লাহর দিদার নসিব করবি। হাদিস থেকে, বুখারী থেকে আয়াতের একটা ব্যাখ্যা শোনায় দেই, ঘটনা শোনায় দেই। আল্লাহর হাবিব বনি ইসরাইলদের আলোচনা করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রথম খণ্ডের মাঝে উল্লেখ করেছেন। নবীজি বনি ইসরাইলদের আলোচনা করতে গিয়া লম্বা একটা হাদিস বর্ণনা করেছেন রে বাবা। আল্লাহর পয়গম্বর কয় আল্লাহর নাম শোনার সাথে সাথে যদি কারো অন্তরে আল্লাহর ভয় জন্ম নেয় রে, আল্লাহর নাম শোনার সাথে সাথে আল্লাহর কোনো বান্দা হয়তো গুনাহ করছে, গুনাহ ছেড়ে দিল, হয়তো খারাপ কাজ করে, খারাপ কাজ ছেড়ে দিয়েছে, হয়তো নেশা করে, নেশা ছেড়ে দিয়েছে, মদ খায়, মদ ছেড়ে দিয়েছে, অবৈধ কাম করে, অবৈধ কাম আর করে না, যেহেতু আল্লাহর নাম শোনায় দিয়েছে। আল্লাহ সবচাইতে বড়। এই বড়ত্বের ভয় যখন তার অন্তরে আসবে রে, এই ভয় যদি অর্জন হয়ে যায়, আল্লাহ তাআলা শুধু আখিরাতে বাঁচায় না, দুনিয়াতেও আল্লাহ বিপদে ফেলে না। জ্বলন্ত একটা দৃষ্টান্ত ইমাম বুখারী পয়গম্বরে আরবীর একটা হাদিস উল্লেখ করেছেন। সেই বনি ইসরাইলের জামানার কথা। 3 মায়ের 3 জন সন্তান কোথায়ও বের হয়েছেন ঘোরার জন্য, কোথায়ও যাওয়ার জন্য তারা বের হয়ে গেল। বের হয়ে তারা রাস্তায় চলে, হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায়। 3 জন যুবক মরুভূমি এলাকায় কোথায় যাবে, কোনো জায়গা না পেয়ে তারা একটা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নেয়। পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়ে আর যখন তারা বৃষ্টি থেকে বাঁচার জন্য গুহায় আশ্রয় নেয়, এমন ঝড় শুরু হয়, ঝড়ের কারণে বিশাল আকৃতি একটা পাথর এসে তাদের আশ্রয় নেওয়া গুহার মুখটার উপর পড়ে যায়। ওরা গুহার ভিতর আটকে যায়, বের হওয়ার কোনো অবস্থা নাই। 3 জন যুবক মিলে তারা তাদের ওই গুহার উপরের পাথরটা সরানোর চেষ্টা করে, পারে না। এইবার 3 জন যুবক মিলে পরামর্শ করে, বন্ধুরা এইবার আমরা বিপদে পড়েছি। মা দেখে নাই, বাবা দেখে নাই, ভাই দেখে নাই, বন্ধু দেখে নাই, আত্মীয় স্বজন কেউ দেখে নাই, আমাদের একমাত্র দেখছে আল্লাহ। এখন এই বিপদ থেকে একমাত্র বাঁচাইতে পারে আল্লাহ। এখন তোমরা 3 জন, আমরা 3 জন পরামর্শ করি, আমাদের জীবনে কার কোন নেক আমল আছে, ভালো কাজ আছে, ওই ভালো কাজের উসিলা দিয়া যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করা যায় রে, মনে হয় আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচায় দিতে পারে। এই জন্য 3 জনের কথা বলবো না রে বাবা, শুধুমাত্র একজনের কথা বলবো, যে আল্লাহরে ভয় করে গুনাহ ছেড়ে দিল। দুনিয়াতে গুনাহ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ বিপদ থেকে বাঁচাইতে পারে। যেই বান্দা দুনিয়ায় গুনাহ ছাড়ার কারণে বিপদ থেকে বাঁচে রে, কিয়ামতের ময়দানে বিপদে ফালাইয়াও জাহান্নামে যাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন বলল, আল্লাহ
ওই 3 যুবকের একজন বলে, আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, বোনটা দেখতে অত্যন্ত চমৎকার সুন্দরী রূপসী, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল গো আল্লাহ। একজন মানুষ আর একজনকে যে পরিমাণ ভালোবাসতে পারে, আমি আমার বোনকে তার চাইতেও বেশি ভালোবাসতাম, কিন্তু আমার বোন আমাকে ইবাদত করে চলতো, আমাকে পাত্তা দিত না গো আল্লাহ রব্বুল আলামিন। কিন্তু দুর্ভিক্ষ চলে আসলো, দুর্ভিক্ষের জামানায় আমার বোনের পরিবারের ভিতরে যখন অনাহার অনাটন দেখা দিল, দুঃখ দুর্দশা দেখা দিল, এই জন্য আমার বোন আমার কাছে এসে বলল, ভাই রে, অভাব অনাটনের কারণে কয়েকদিন যাবত অনাহারে আছি, তোমার চাচা চাচিও অনাহারে আছে গো ভাই, এই জন্য কিছু একটু সাহায্য সহযোগিতা তুমি আমারে করো। কিন্তু আমি আমার বোনের এই দুর্বলতার সুযোগ নিয়ে বললাম, বোন রে, তোমার সহযোগিতা সহ তোমার গোটা পরিবার আমি চালায় দেব রে, কিন্তু একটা শর্ত হলো, আমার মনের ক্ষুধা, আমার মনের বাসনা তোমারে পুরা করা লাগবে। এই দুঃখ দুর্দশা ক্ষুধা দিয়া পেটে ক্ষুধার জ্বালা নিয়া এরপরও আমার বোন আমার প্রস্তাবে রাজি না হইয়া আমার দিকে থুতু মেরে বাসার দিকে চলে যায়। কিন্তু কয়দিন আর অনাহারে থাকা যায়, ক্ষুধার জ্বালনা সহ্য হয় না, কয়দিন অনাহারে থাকা যায়। আর আমি ছিলাম একজন ধনাঢ্য পরিবারের সন্তান, এই জন্য আবার আমার কাছে আসছে। আমার কাছে আসার পরে যখন আবারও বলছে, রে বাইরে আমরা অনাহারে আছি, খুব কষ্টে আছি, তোমার চাচা চাচিও কয়েকদিন যাবত পর্যন্ত কিছু খাইতে পারে না, কিছু সাহায্য করো। বলতেছে, বোনরে, তোমাকে 100 স্বর্ণ দিনার দেব, মুদ্রা দেব, কিন্তু আমার মনের বাসনা তোমাকে পুরা করা লাগবে। এইবার যুবতী কোনো উপায় না পেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করার জন্য নিজের মা আর বাবাকে খাওয়ানোর জন্য রাজি হয়ে গেল। সংক্ষেপ কথা রে বাবা, এইবার যখন ওই যুবক 100 স্বর্ণ মুদ্রা দিয়া বোনরে রাজি করে ফেলল, এইবার বোনের সাথে নিজের মনের চাহিদা পুরা করার জন্য নির্জন একটা রুমের ভিতরে চলে গেল। নির্জন একটা রুমের ভিতরে গিয়া যখন 100 স্বর্ণ মুদ্রা দিয়া বোনরে রাজি করাইছে, কিন্তু যুবকটা দেখে ওই বোনটা যখন নির্জন রুমের দরজাটা বন্ধ করে দিয়া তার সামনে সামনে হয়ে গেল, এই বোনের চোখ দিয়ে পানি বের হয়ে যায়, বোনটা থর 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 করে কাঁপতেছে গো আল্লাহ। এইবার আমি আমার বোনকে জিজ্ঞাসা করলাম, বোন রে, এটা তো এমন একটা জায়গা যেখানে তোমার পরিবারও জানে না, আমার পরিবারও জানে না, দুনিয়ার কোন মানুষ জানে না, কোন একটা নির্জন জায়গায় তোমারে আমি নিয়ে আসছি, কান্দো কেন, চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে কেন, থর থর করে কাঁপছো কেন? ওই ইমানদার যুবতী কয়, ভাই রে, কান্দার কারণ হলো সামান্য দুনিয়ার কয়েকটা টাকার কারণে, স্বর্ণ মুদ্রার কারণে আমার সতীত্ব আজ পর্যন্ত কেউ নষ্ট করে নাই, আজ পর্যন্ত কারো সামনে এমন পরিস্থিতির সম্মুখীন হই নাই রে ভাই। আজকে তুমি অবৈধভাবে আমার সতীত্বটা নষ্ট করে দিবা, এই জন্য আমি কাঁদতেছি গো ভাই। আর 2 নম্বর কারণ হলো থরথর করে কাঁপি কেন? আমি তোমার এই একলা রুমে আসার পরে আমার জেহেনের ভিতরে আসলো, আরে সামান্য কয়টা স্বর্ণ মুদ্রার কারণে অনন্ত অসীম কালের জন্য আল্লাহ তাআলার ওই জাহান্নামের আগুনের ভিতরে জ্বলা লাগবে। আরে দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, দুনিয়ার আগুনের চাইতেও আরো 70 গুণ ডিগ্রি বেশি আগুন জাহান্নামের আগুনে তেজ হয়ে যাবে। ওই আগুনে কেমনে জ্বলবো? এই জন্য ওই আগুনের ভয়ে, জাহান্নামের ভয়ে থরথর করে কাঁপি গো আল্লাহ। ও ভাই, এই জন্য চোখে পানি আর থরথর করে কাঁপি। ও ভাই রে, তোর দোহাই ধরে, তোর দোহাই লাগে, তোরে পায়ে পড়ি, আল্লাহর কসম দিয়া কই, আল্লাহরে ভয় করো। যদি এই পরিস্থিতি থেকে তুমি বাঁচো, আমি বাঁচো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে আমারে নাজাতের ফয়সালা করে দিবে। এখন এই যুবক বলতেছে, আচ্ছা বোন, ঠিক আছে, যাও,
তুমি যখন নির্জনে গুনাহ করতে চাও না, নির্জনে আল্লাহকে ভয় করো, তাহলে আমি ওই আল্লাহর প্রতি ঈমান এনে আমিও আল্লাহকে ভয় করলাম। আল্লাহু আকবার। কোন আমারেও পড়ায় দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মূসা কালিমুল্লাহ। আমাদের ইসলাম, আমাদের মূসার ধর্ম পড়ে দাও। এইবার ওই যুবতী বোন, ওই যুবতী কন্যাটা তারে মূসার ধর্মের দিকে দীক্ষিত করে দিয়া এইবার সেও একজন ইমানদার হয়ে যায়। আল্লাহর ভয় দিয়েছে রে, আল্লাহর কথা বলার সাথে সাথে যুবকের অন্তরটাও নরম হয়ে গেল। এইবার ওই যুবক ওই অন্ধকার পাহাড়ে গুহার ভিতরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ওই যে আমার বোনের সাথে নির্জন রুমের ভিতরে দুনিয়ার কেউ দেখে নাই, তোমারে ভয় পেয়ে আমি গুনাহের কাজ করি নাই, গুনাহ থেকে বাঁচছি গো আল্লাহ। তুমি তো ওই আল্লাহ, যে আল্লাহ নির্জনে ওই রুমের খবর রাখছো। আমরা যে গুহায় আটকে পড়েছি এই গুহারও খবর তুমি জানো। আল্লাহু আকবার। ওই সময় যেমনে তুমি আমারটা জানতা, আমি গুনাহ করলে তুমি নাকি জাহান্নামে দিবা। আমার বোন বলছে আমি গুনাহ করলে তুমি জাহান্নামে দিবা। ওই 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 রুমের খবর তোমার কাছে ছিল। এখন ওই গুহার ভিতরে আটকে পড়েছি, দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু তুমি জানো। এই জন্য আল্লাহ ওই দিনের কাজটা যদি তোমারে রাজি আর খুশির জন্য করে থাকে রে মাওলা, আমাদের গুহার ভিতরে বিপদে না ফেলে ওই নেক কাজের কারণে, ওই তোমারে ভয় পাওয়ার কারণে আমাদের গুহার থেকে বাঁচানোর ব্যবস্থা করে দাও। বুখারীর বর্ণনার ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, দোয়া করতে দেরি হয়, আল্লাহকে ভয় করেছে, আল্লাহর ভয় পাওয়া এটা উসিলা করে যখন দোয়া করা হয়, আল্লাহ তাআলা অটোমেটিক পাথরটা সরায় দেয়, যাকে কেন্দ্র করে তিনজন যুবক ওই গুহা থেকে বাঁচার ব্যবস্থা হয়ে যায়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাব্বি খারাবিল উলুমি ওয়াল গিনা, হর গরিম দেনে তু তো यार घाय जो न मांगे उसे तू बेजार हाय। जरे कन्ना अल्लाहु আকবার। তাহলে এক নম্বর গুণ হলো আল্লাহর নাম শোনার সাথে সাথে অন্তরে ভয় জন্ম নেওয়ারে। বাবা আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আরো কিছু সময় থাকা যাবে তো নাকি? তাহলে এক নম্বর গুণের ব্যাখ্যা করতেছিলাম। এক নম্বর ব্যাখ্যা হলো আল্লাহর ভয় অন্তরে জন্ম নেওয়া। দুই নম্বর, কেউ যদি আল্লাহর নাম স্মরণ করা দেয় অন্তরে মহব্বত জন্ম নেওয়া আল্লাহর। এই জন্য তো আমার নবী সাহাবীরা যখন আল্লাহ আর রাসূলের নাম তাদের সামনে উচ্চারণ করা হতো রে, দুনিয়া সব ভুলে যাইত, স্ত্রী সন্তানাদি কারো কথা স্মরণ থাকতো না। তখন আল্লাহ আর তো নবী তার নবীর রাজি আর খুশি করার জন্য যত বড় কঠিন আমল হোক না কেন তারা ওই আমলটা করার জন্য ঝাঁপিয়ে পড়তো। জোরে কন্না সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যায় হাদিস শোনেন, আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো উকবা রাদিয়াল্লাহু তাআলা, যার ছেলের নাম হলো বশির, বশির ইবনে উকবা। হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম হলো বশির। এই বশিরের বয়স হলো 5 থেকে 7 বছর। এই বশিরের মা মারা যায়, তার আপন কোনো ভাইও নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন কেউ নাই, শুধু বাবা আর সন্তান। উকবা বাবা, বশির হলো সন্তান 7 বা 5 বছরের সন্তান। এই সন্তান
সন্তানটা যখন রাত্র হয়, যেহেতু মা নাই, বাবা উকবার এই বুকের উপর মাথাটা দিয়া ঘুমিয়ে যায়। মার অভাবটা উকবা পুরা করার চেষ্টা করে, গোসল করে দেয়, আদর যত্ন করে খাবারটা মুখে তুলে খাওয়ায়া দেয়, যাতে করে মার কষ্টটা অনুভব করতে না পারে রে বাবা। তার কারণ যেই বাচ্চার ছোটকালে মা হারায় রে, তার মতো জনম দুঃখিনী আর কেউ হয় না। কথা কোন ঠিক কিনা? তার চাইতে কষ্ট জীবনে মনে হয় আর কেউ করে নাই রে বাবা। এই জন্য বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্টকালে মা হারিয়ে ফেলছে। এই জন্য তার বাবা তার মার আদর দিয়া যত্ন দিয়া লালন পালন করে। কিন্তু একদিন ঘোষণা হয়ে যায়, আল্লাহর হাবিব জিহাদের ময়দানে যাবে। কারা কারা যাবা? প্রস্তুত হয়ে যাও। হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির পক্ষ থেকে ঘোষণা হয়েছে পয়গম্বর জিহাদে যাবে, আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য, আর জিহাদে গিয়া যদি কেউ শহীদ হয়ে যায় ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে, এই ঘোষণা শোনার পরে আর সহ্য করতে পারে নাই। দৌড়াইয়া সন্তানের কাছেও বলে যাওয়ার সুযোগ হয় নাই। ও পোলাপানের সাথে খেলাধুলা করে। আর হযরত উকবা দৌড়াইয়া নবী সৈন্য বাহিনীতে নাম লেখাইয়া হযরতে উকবা জিহাদের ময়দানে চলে যায়। হযরতে বশীর বাসায় এসে দেখে আব্বারে তো আর পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে মদিনায় আসে। মদিনায় আসার পরে জানতে পারলো বাবা নবীজির সাথে জিহাদের ময়দানে গেছে। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটু তাহলে জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত বশীর ছোট্ট বাচ্চা মদিনায় গিয়া জানতে পারি আমার বাবা নবীজির সাথে জিহাদের ময়দানে যায়। এখন মনে দুঃখ নাই, নবীদের সাথে জিহাদের ময়দানে গেল, আমার আব্বা গাজী হয়ে ফিরে আসবে, রাত্রে একসাথে ঘুমাবো, রাত্রের খাবারটা আমার বাবা আমার মুখে তুলে দিয়ে খাওয়াইবে, আমি খেয়ে দিয়ে ঘুমায় যাব। এই টেনশন করে আর চিন্তা করে হযরতে বশীর বাসায় যায় নাই, মদিনার আশেপাশে পোলাপানের সাথে খেলাধুলা করে। সন্ধ্যা যখন হয়ে যাওয়া ভাব হয়ে গেল, সূর্যটা ডুবে যাবে, এমন সময় হযরতে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে রে যুদ্ধ করে সাহাবায়ে কেরাম মদিনার গেট দিয়া মদিনায় প্রবেশ করে। একজন আসে, দুইজন আসে, হযরতে বশীর রাস্তায় দাঁড়িয়ে দেখে কত সাহাবী আসে রে, আমার বাবা উকবারে তো দেখা যায় না। এই জন্য সন্ধ্যা হয়ে যাবে, সূর্যটা ডুবে যাবে, এমন সময় হযরতে বশীর আর সহ্য করতে না পেরে নবীজির কাছে গিয়া কয়, ওগো আল্লাহর হাবিব, কতজনের বাবা আসলো, কতজন চাচা দেখলাম, কতজন আপনার সাহাবীদেরকে দেখলাম জিহাদের ময়দান থেকে ফিরে মদিনায় আসলো, কিন্তু ওগো আল্লাহর হাবিব আমার আব্বা কোথায়? আমার তো আব্বা ছাড়া কেউ নাই, আমার তো বাবা ছাড়া কেউ নাই, আমি কোথায় থাকবো? কার কাছে গিয়ে ঘুমাবো? কে আমাকে গোসল করিয়ে দিবে? কে আমাকে খাইয়া দিবে গো পয়গম্বর? আমি তো আমার বাবা ছাড়া আর কোনো আমার আপনজন নাই, তার কাছে গিয়ে আমি রাত্র যাপন করব গো পয়গম্বর। এই কথাগুলো যখন আল্লাহর হাবিবের কাছে হযরতে বশীর কয়, আল্লাহর নবীর চোখের দুই কোণা দিয়া দিয়া চোখের পানির ফোঁটা বের হয়ে যায়। তার কারণ নবীজি বলতে পারতেছে না তোর বাবা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। এই কথাটা বলতে পারে না ছোট বাচ্চারে কেমনে কই? তার কারণ হলো যার আব্বা আম্মা দুনিয়াতে নাই তার চাইতে পুরা কপাল মনে হয় আর জগতে নাই। কথা বলেন না রে বাবা, ঠিক কিনা? আব্বা আম্মা যার নাই রে সংসারে দুঃখ
বলবার জায়গা নাই রে জগতে, দুঃখ বলবার জায়গা নাই রে জগতে। দুধ কলা খাওয়া মা পালছে আমরি, এখন জানি কেমনি আছে কবরে। আয় আল্লাহ আমাদের সবার মা আর বাবারে মাফ করে দেন, জোরে কন্যা আমিন। হযরতে বশির যখন এই কথাগুলো নবীর কাছে কয়, আল্লাহর হাবিবের চোখ দিয়ে পানি বের হয়ে যায়। আল্লাহর হাবিব ছোট্ট বশিরে কোলে নিয়ে চুমা দিয়া চোখটা মুছে দিয়া কয়, ও বশিরে তোর আব্বারে আর মনে হয় ফিরা দিতে পারবো না। তোর আব্বা উকবা জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে আল্লাহর তৈরি জান্নাতে চলে গিয়েছে, তোর বাবারে ফিরা দিতে পারবো না। তবে আমি তোর ওয়াদা দেই রে বশির, আজকে থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোর বাবার হয়ে গেলাম। আজকে থেকে তোর বাবার মতো যাবতীয় তোর খেদমতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে বশির এইবার খুশি হয়ে গেলেন, বলতেছেন পয়গম্বর ছোট্ট বয়সে মা হারাইলাম, 7 বছর বয়সে বাবা হারাইলাম, সব দুঃখ আমার অন্তর থেকে মুছে গেছে পয়গম্বর। আপনি যে আমার বাবার দায়িত্ব পালন করবেন, আমার বাবা আল্লাহ আর আপনারে খুশি করার জন্য শাহাদাত বরণ করছে, আর আপনি আমার বাবার দায়িত্ব পালন করবেন, এর চাইতে আমার আর কিছু চাওয়া আর পাওয়ার নাই, আমার কোনো দুঃখ নাই। আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। তাহলে রে বাবা বলতেছিলাম, 1 নাম্বার ইমানদারের গুণ হলো আল্লাহর নাম শোনানোর সাথে সাথে অন্তরে আল্লাহর ভয় জন্ম নেওয়া লাগবে। 2 নাম্বার আল্লাহর নাম স্মরণ করায় দেওয়ার সাথে সাথে আল্লাহর মহব্বত অন্তরে জন্ম নেওয়া লাগবে। এই গুণটা যদি কারো অন্তরে আসে রে, আল্লাহ তাআলার হাবিব কয় ও দুনিয়াতেও সফল, পরকালেও সফল। কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা পেয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাওয়ার সুযোগ হয়ে যাবে। তাহলে 1 নাম্বার গুণ বললাম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 2 নাম্বার গুণ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আকবার বলেন। খুব সংক্ষেপে বলি বাবা, আপনারা হয়তো কষ্ট পাচ্ছেন, আপনাদের কষ্ট না দিক। 2 নাম্বার গুণ আল্লাহ কয় ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদারের 2 নম্বর বৈশিষ্ট্য হওয়া লাগবে, যখন আমার কালামে হাকিমের তেলাওয়াত হয়, যখন আমার কোরআনের আলোচনা হয়, যখন আমার কোরআনের তেলাওয়াত হয়, তখন ইমানদারের একটা বৈশিষ্ট্য হওয়া লাগবে, অন্তরের ভিতরে ঈমানটা বাড়া লাগবে, অন্তরের ঈমানটা মজবুত হওয়া লাগবে। তার কারণ কালামে হাকিম অনেক দামি। কালামে হাকিম এত দামি রে বাবা, কালামে হাকিম সব চাইতে শ্রেষ্ঠ পয়গম্বরের উপর নাজিল করা হয়। কালামে হাকিম এত দামি ইবাদত, তেলাওয়াত করা এত দামি ইবাদত। এই কালামে হাকিম যেই রাত্রটা নাজিল হয়, ওই রাত্রের দামটা বেড়ে যায়। 1 রাত্র ইবাদত করলে 1000 মাস ইবাদতের সওয়াব আমলনামায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। কালামে হাকিম এত দামি, যেই মাসে নাজিল হয় মাসের দামটা বেড়ে যায়। সামনে সেই রমজান মাস,
ওই মাসে একটা নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব দেওয়া হয়, একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজ ইবাদতের সওয়াব দেওয়া হয়। কালামে হাকিম এত দামি যে এই কালামে হাকিমের তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকেও দামি বানায় দিবে। একটু জোরে কন্না মারহাবা। তাহলে 2 নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। কালামে হাকিমের তেলাওয়াত করা, কালামে হাকিমের তেলাওয়াত করে করে ঈমান বাড়িয়ে নেওয়া কালামে হাকিমের উত্তম জিকির। এই জন্য আল্লাহ তাআলা কয় কোরআনে হাকিমের তেলাওয়াত যখন করা হয় চুপচাপ শুনবা। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। কোন আল্লাহ তাআলা নিজে কয় রে বাবা যখন কোরআন তেলাওয়াত হয় তখন চুপচাপ বসে যাবে, খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবে। কার কথা? যখন কোরআনের আলোচনা হয় চুপচাপ বসে থাকা আর মন দিয়ে শ্রবণ করা কার কথা রে বাবা? এই জন্য নবীজি আমার কয় এই কোরআনের তেলাওয়াত এত দামি আমল, কোরআন পড়া এত দামি আমল, কোরআন শোনা এত দামি আমল। কেমন দামি আমল? আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী কয় এত দামি আমল রে আল্লাহ তাআলা বুখারীর হাদিস রে বাবা, আল্লাহ তাআলা যে বেশি কোরআন তেলাওয়াত ভালো জানে, ভালো পড়তে পারে তার দামটা বাড়িয়ে দেয়। হযরতে উবাই ইবনে কাব আমার নবীর একজন সাহাবী। উবাই ইবনে কাবের বাসার পাশ দিয়ে যখন আমার আপনার পয়গম্বর যাইতেন, আসা যাওয়া করতেন, উবাই ইবনে কাব তেলাওয়াত করত। আমার নবী উবাই ইবনে কাবের বাসার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া উবাই ইবনে কাবের তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ কইবেন না? ওরে বাবা মনোযোগ আছে তো আপনাদের? উবাই ইবনে কাব তেলাওয়াত করতেন আর সারে নবী সর্বশ্রেষ্ঠ নবী আশরাফুল আম্বিয়া নবী ওই উবাই ইবনে কাবের তেলাওয়াত শুনতেন। কত দামি আমল! তেলাওয়াত ভালো করতে জানতেন, কণ্ঠটা অনেক সুন্দর। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে কয় পয়গম্বর আপনি যান উবাই ইবনে কাবের বাসায় যান, উবাই ইবনে কাবের বাসায় গিয়া আপনি একটু উবাই ইবনে কাবরে আপনার তেলাওয়াতটা শোনায়া আসেন। আল্লাহু আকবার বলেন। যার উপর কোরআন নাযিল হয় তাকে বলতেছে তোমার একজন সাহাবী, তোমার একজন শাগরেদ, তোমার একজন ছাত্রের কাছে গিয়া কোরআন শোনাও। তাহলে একটা চিন্তা করেন, নবী আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, যার উপর কোরআন নাযিল হয়, যার কারণে আল্লাহ তাআলা তামাম জগৎ বানাইতে পারে, ওই নবীকে আল্লাহ কয় উবাই কোরআন ভালো জানে, ভালো পারে, কোরআন ভালো তেলাওয়াত করতে জানে, তার বাসায় গিয়ে আপনি একটু কোরআনটা শোনায়া আসেন। সুবহানাল্লাহ। তাহলে ভালো জানে বিদায় তো তার দাম বাড়ায় দিছে, নবীকে তার বাসায় পাঠায় দিছে। বুখারীর হাদিস, বানানো কিচ্ছা না বাবা। আল্লাহর নবী উবাই ইবনে কাবের বাসায় গিয়ে দরজায় গিয়ে কয় আসসালামু আলাইকা ইয়া উবাই। সালাম দিয়া যখন আল্লাহর পয়গম্বর উবাই ইবনে কাবের বাসার দরজায় দাঁড়িয়ে গেল, হযরত উবাইয়ের চোখে পানি চলে আসছে। আপনি সারে, আপনি যেখানে জিবরাইল সেখানে, আপনারে জিবরাইল ডেকে ডেকে ওহী দেয় নাই। আপনি যেখানে অবস্থান করেন ফেরেশতাদের সর্দার জিবরিল আমিন ওই জায়গায় চলে যায়। আপনারে কখনো ডেকে এনে এনে জিবরাইল আপনার কাছে ওহী দেয় নাই। আপনি আমার দরজায় পয়গম্বর, আপনি কারো দিয়ে সংবাদ দিলেই আমি আপনার দরবারে চলে যাইতাম, আপনার দরবারে হাজির হয়ে যাইতাম গো পয়গম্বর। এত আপনি কষ্ট করে কেন আসেন? আল্লাহর নবী কয় উবাই রে আমি আসি নাই, আরশের মালিক আল্লাহ আমারে তোমার বাসায় পাঠায় দিয়েছে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামি
উল ইলমি ফিল কুরআনি হাকীম তাকাসুরাত আনহু ফাহামুর রিজালি চান্দে খানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহাম বাখাব। এইবার আল্লাহর হাবিব কয় আমি আসি নাই, আমাকে আল্লাহ আসতে বলছে। পয়গম্বর কেন আসছেন? আল্লাহর হাবিব বুখারীর হাদিস কয় ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকাল কুরআন, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকাল কুরআন। ওরে উবাই, আল্লাহ তাআলা আমারে বলছেন তোমার কাছে কোরআন শোনানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আমারে বলছেন তোমার কাছে কোরআন শোনানোর জন্য। হযরতে উবাই বলে ওগো পয়গম্বর, আল্লাহ আপনারে আমার কাছে কোরআন শোনাইতে বলছেন, এটা কেমন কথা আপনি বলেন? আমরা আপনার কাছে কোরআন শোনাবো, আপনি আমাদের কাছে কোরআন শোনাবেন, বুঝলাম না। হযরতে উবাই কয় পয়গম্বর, আল্লাহ তাআলা কি আমার নামটা নিছে নাকি যে নবী আপনি গিয়া উবাই ইবনে কাবের কাছে গিয়া কোরআনটা শোনায় আসেন? আল্লাহ কি তার এই কুদরতি জবানটা দিয়া কি আমার নাম নিছে নাকি? পয়গম্বর কয় নাম হা হা রে উবাই, আল্লাহ তাআলা পবিত্র ওই কুদরতি জবানটা দিয়া তোমার নামটা উচ্চারণ করে বলে দিয়েছে। এইবার হযরত উবাই খুশিতে আত্মহারা হয়ে চোখ দিয়ে পানি বের হয়ে আসলো। কেন কেন রে বাবা? আরে আপনার কাছে যদি কেউ এসে বলে, আপনাদের কোন এমপি মন্ত্রী এসে যদি কোন মঞ্চে বলে ওরে আব্দুল্লাহ তোমার নামটা আমার কাছে প্রধানমন্ত্রী বলে দিছে, তোমাকে একটু লক্ষ্য রাখার জন্য। লাখো মানুষের ভিতরে যদি এই কথা আপনারে আমারে বলে, এখন বলেন তো দেখি বুকে হাত দিয়া ভালো লাগবে না খারাপ লাগবে? এই কথা তো বুঝছেন বাবা? আপনাদের এমপি সাহেব এসে বলছে যে আব্দুল্লাহ আরে তোমার নাম তো প্রধানমন্ত্রী ডাইরেক্ট আমাকে বলে দিয়েছে, তাহলে সে কেমন খুশি হবে যে প্রধানমন্ত্রী আমার কথাও মনে রাখে, আমার মতো একজন সাধারণ মানুষ। হযরতে উবাই বলতেছে সুবহানাল্লাহ, আমার মতো একজন সাধারণ মানুষের নাম আমার স্রষ্টা, আমার মালিক, কুল কায়নাতের রব স্মরণ রেখেছে, আবার নামটা তার কুদরতি জবান দিয়ে উচ্চারণ করেছে। ওগো পয়গম্বর, এর চাইতে বড় চাওয়া আর পাওয়া কিছুই হইতে পারে নাই। ওগো পয়গম্বর, আমি হাজির, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আমার মা বাবা আপনার উপর কুরবানি হয়ে যাক, কি খেদমত আপনারে করা লাগবে আপনি বলেন, জোরে করেন না সুবহান। তাহলে আল্লাহর বান্দারা তাহলে লক্ষ্য করেন, কুরআন তেলাওয়াত, কুরআন শোনা, কুরআন আমল করা, কুরআন বুঝা কত দামি আমল। একজন সাহাবীর মর্যাদা কত বাড়িয়ে দেয়। একজন সাহাবীর নাম স্বয়ং আল্লাহ উচ্চারণ করে নবীরে তার বাড়িতে পাঠিয়ে দেয়। এই কুরআন শুধু দামি, এত দামি আমল রে আল্লাহর বান্দা। আমি বুখারী শরীফের আরেকটা হাদিস 5087 নম্বর একটা হাদিস আপনাদের শোনায় দেব, আপনাদের যদি কষ্ট না হয়। কষ্ট হচ্ছে বাবা? বুখারী শরীফের 5087 নম্বর হাদিস। কুরআন কত দামি আমল। আমরা তো জানি বিবাহ করলে মোহর দেওয়া ছেলের জন্য ফরজ একটা ইবাদত, ফরজ একটা ইবাদত। কেউ যদি বিবাহ করে মোহর আদায় না করে, কিয়ামতের ময়দানে জিনাকারদের কাতারে দাঁড়ানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? এক্ষেত্রে আল্লাহ তাআলা পুরুষের চাইতে নারীর অধিকার বাড়ায় দিলেন, শ্রেষ্ঠত্ব দিয়ে দিলেন। বিয়ে করতে হলে তোমার মোহরের টাকা সংগ্রহ করা লাগবে, তোমার একটা ঘর লাগবে, থাকা খাওয়ার জন্য তোমার ব্যবস্থাপনা করা লাগবে। এক্ষেত্রে মেয়ের কিছুই লাগবে না, যা লাগবে সব ছেলেদের লাগবে। তার মানে আমাদের দেশে যারা বেঈমান আর নাস্তিকরা কয় ইসলাম মুসলমান হুজুররা মহিলাদের দেখতে পারে না, নারীদের ঠগাইছে, এমন কথা যারা কয়, এখান থেকে প্রমাণিত হয় ওরা ইসলাম আর কোরআন হাদিস বোঝে না। এই জন্য মূর্খের জাতিরা কয় ইসলাম নারীরে ঠগাইছে, পুরুষে জিতায় দিছে। কথা কও বাবা ঠিক কিনা? অথচ ইসলাম বলতেছে না না, বিবাহ করবা, কি খাইবা, কি পরবা, কোথায় রাখবা সব ছেলের দায়িত্ব। শুধু তাই না,
বিয়ে করার আগে আবার টাকা নিয়ে ওই মেয়েরে দেওয়া লাগবে, এতগুলো দায়িত্ব ছেলের পালন করা লাগে, মেয়ের কোনো দায়িত্ব নাই। আল্লাহু আকবার। এদিকে যাব না রে বাবা, গেলে আমার লম্বা টাইম লাগবে। আমি 5টা বিষয়ের উপরে কথা বলবো। এখন আসেন খুব ভালো করে শোনেন। হযরতে পয়গম্বরে আরবি কয়, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসা। দেখেন কোরআন জানার কারণে, কোরআন কত বড় দামি আমল। কোন ক্ষেত্রে যদি টাকা পয়সা না থাকে, মোহর দেওয়ার মতো যদি কোনো অর্থ না থাকে, কোরআন শিখানোর মাধ্যমে মোহরটাও আদায় হয়ে যায়। কোরআন কত বড় দামি, এই কোরআন যদি শিখায়া দেওয়া হয়, শিক্ষাটার বিনিময়টা মোহর আদায় হয়ে যায়। সাহাবায়ে কেরামদেরকে নবীজি আমার বসা, বুখারীর 5087 নম্বর হাদিস। একজন মহিলা আল্লাহর নবীর দরবারে হাজির হইয়া পয়গম্বরে আরবিরে কয়, পয়গম্বর আমি আমার নফস, আমি আমার জান মাল আপনার কাছে সফরদ করে দিলাম গো পয়গম্বর। হয়তো আপনি আমারে বিবাহ করেন, অথবা আপনার কোন সাহাবীদের সাথে আমার একটু বিবাহের ব্যবস্থা করে দেন। আমার দেখাশোনার কেউ নাই। আমার নবীর সাহাবীরা কোনো লৌকিকতা ছিল না, সাদা মাটা ছিল। এই জন্য লৌকিকতা তারা দেখায় নাই, ডাইরেক্ট এসে বলতেছে, পয়গম্বর হয়তো যদি আপনি বিবাহ করেন তো আলহামদুলিল্লাহ, না হলে কোন সাহাবীদের সাথে বিবাহের ব্যবস্থা করে দেন। কারণটা হলো আমার দেখাশোনার কেউ নাই, গুনাহের সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহর পয়গম্বর দীর্ঘক্ষণ পর্যন্ত ওই মহিলাটার দিকে তাকানোর পরে মাথাটা নিচে করে দিলেন, ওহির অপেক্ষায় আছে। দীর্ঘক্ষণ পরে মাথা উঠাইয়া আল্লাহর পয়গম্বর যখন কিছু বলে না, মহিলাটা পাশে এক জায়গা বসে পড়ল। এমন টাইমে আল্লাহর নবীর একজন সাহাবী বুঝতে পারছেন হয়তো উপর থেকে অর্ডার হয় নাই, এই জন্য নবী কিছু বলেন না। আল্লাহর নবীর একজন সাহাবী কয়, পয়গম্বর তাহলে ওই মহিলারে যদি আপনার বিবাহ করার কোনো প্রয়োজন না থাকে, তাহলে আমি সাহাবীর সাথে আপনি যদি বিবাহ দিয়া দেন, আমি রাজি আছি। আল্লাহু আকবার। কোনো লৌকিকতা নাই তাদের মাঝে, সাদা মাঠা ছিলেন তারা। তার মানে এটা না, নির্লজ্জ ছিল না। কি ছিল না? নির্লজ্জ ছিল না। আফসোস আর ধিক্কার জানাই তোমাদের, যারা আধুনিকতার নামে নির্লজ্জতার তোমরা লালন করো, নোংরামি আর নষ্টামি তোমরা লালন করো। তোমাদের এই মস্তিষ্ক আর স্বাধীনতার উপর আমরা থুতু মারি। কথা বলো ঠিক কিনা? আজকে তো এমনও টক শো হয় সেলিব্রিটিদেরকে নিয়ে, নায়ক নায়িকাদেরকে নিয়ে, এমনও টক শো হয়। এরপরে আপনার কি বলে, বিভিন্ন তাদের মত বিনিময়, বিভিন্ন আয়োজন করা হয়, যেই পোশাক পরে আমার দেশের নায়িকাদেরকে উপস্থিত করা হয়, ওদিকে তাকাইতে শয়তানও লজ্জা পায়। কে লজ্জা পায়? কে লজ্জা পায় বাবা? শয়তানও লজ্জা পায়। আস্তাগফিরুল্লাহল আযীম। বলেন যে হুজুর আপনারা কিভাবে? এখন তো বাবা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, তো যেহেতু আমরা সফর করি, আমাদেরকে নেট ব্যবহার করা লাগে। ফেসবুকে ঢুকলেই দেখা যায় এই টাইপের আকুল তাপুল, এই নোংরামি নষ্টামি, যেটাকে তোমরা সভ্যতা বলো। আমাদের ইসলামে সততা আছে, আমাদের ইসলামে লৌকিকতা নাই, সভ্যতা আছে। নষ্টামি, অভদ্র, অসভ্য কোন সংস্কৃতি ইসলাম সমর্থন করে না। কথা বল মুসলমান, ঠিক কিনা? যেই পোশাক তারা পরে জাতির সামনে হাজির হয়, টিভির সামনে হাজির হয়, এখানে ছিঁড়া, এখানে ফাটা, এখানে নাই, ওইখানে নাই। শয়তান কয়, ওরে আল্লাহ, আমি একটা হুকুম অমান্য করে শয়তান হইছি। আর এই শয়তানেরা নামাজও পড়ে না, রোজাও রাখে না, এমনকি পর্দার বিধান এটাও মানে না। শুধু নিজে মানে না তা না, জাতিকে উদ্বুদ্ধ করার জন্য জাতির সামনে হাজির হয়েছে। কয় আল্লাহ, আমি যদি একটা হুকুম অমান্য করে শয়তান হই, এ তো আমার বাবা হওয়ার দরকার ছিল। এই কথা কি আমি ঠিক বলতেছি কিনা বাবা? সত্য তো কথা। শয়তান কয়টা হুকুম অমান্য করছে? একটা হুকুম অমান্য করে যদি আমি শয়তান হই, আর এরা যা করে এই কাজ তো আমি কোনোদিন করি নাই, তাহলে ওরা আমার বাবা হওয়ার দরকার। ঠিক না? ঠিক না? ঠিক না? কিন্তু এই কথাগুলো আমরা বলি, এখন আমাদেরকে জঙ্গি কয় মানুষ।
কয়টা কয় না, আমাদেরকে জঙ্গি কয়, আমাদেরকে মৌলবাদ কয়, আমাদেরকে কত গালি যে আমাদের তারা দেয়। তার মানে কয় এরা টুপিওয়ালা দাড়িওয়ালা, এদেরকে বকা দিলে সমস্যা নাই, আমাদেরকে বকা দিয়ে এরা মজা পায়। আমরাও বলি সমস্যা নাই। আমার আল্লাহ কইছে ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। 30 নম্বর পারায় দুনিয়াতে কাফিররা ইমানদারদেরকে দেখে হাসে। ছোট্ট বাচ্চা যদি দাড়ি রাখে, যুবক যদি দাড়ি রাখে, মেয়েরা টিটকারি মারে। এই দেখছে ছোট্ট বয়সে এই যে হুজুর হয়ে গেছে, বাপ মা চাচা ভাই বন্ধু এরা কয় এই ছোট্ট বয়সে মোল্লা হয়ে গেলি, নানান ধরনের টিটকারি মারে। আর আল্লাহ কয় তোরা এই যুবক বয়সে যদি তোদের জীবন যৌবন হেফাজত করতে পারো, ঈমান নিয়ে অটল থাকতে পারো, কিয়ামতের ময়দানে তোরা হাসবি আর নাস্তিকরা তোদের দেখে দেখে কাঁদবে। আল্লাহু আকবার বলো। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, কথা বলেন ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি, কথা বলেন ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, কথা বলে ঠিক কিনা? দেহেয়া নারী রে কেমন কথা, বুরকাই দেখলে মাথা ব্যথা, কথা বলো ঠিক কিনা? দেহায়া নারী রে কেমন কথা, বুরকা দেখলে মাথা ব্যথা। আবার পর্দার কথা যখন বলি, পর্দার কথা যখন বলি, তখন বলে ফতুয়াবাজি, কথা কয় না? আমাদেরকে এরকম কথা কয় না, হুজুররা এরকম ফতোয়াবাজি করে। কতটা সমস্যা নাই। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। ওই দিন কাফেরদেরকে দেখে দেখে ঈমানদাররা হাসবে। কি অবস্থা! ওই যে মুখ বড় বড় রাইখা রাইখা না কইছিলি মোল্লারা হ্যান বোঝে না প্যান বোঝে না, আকডম বাগডম এরা সমাজের বোঝা, এই কথা কথা বইলা বইলা যে তোরা টকশোর ভিতরে গরম করছো, আজকে তোরা কাঁদবি, মোল্লারা হাসবে। আল্লাহু আকবার কও। দেহায়ার নারী রে কেমন কথা, বুরকা দেখলেই মাথা ব্যথা। আবার পর্দার কথা যখন বলি, পর্দার কথা যখন বলি, তখন বলে ফতুয়াবাজি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, জোরে কোন আলিল্লাহে তাকবীর। বন্ধুগণ আমার, লক্ষ্য করো, বেজার হয়েছেন আপনারা? আল্লাহর বান্দারা শোনেন, এইবার ওই সাহাবী যখন বলছেন, ওগো পয়গম্বর, আপনার যদি বিবাহ করার কোনো আগ্রহ না থাকে, আমার সাথে বিবাহটা দিয়া দেন। এবার আল্লাহর হাবিব এই সাহাবীর কথাটা শুনে একটুক্ষণ নীরব থেকে বলতেছে, আচ্ছা সাহাবীরে, বিবাহ তো করবা, বিবাহ করার জন্য এই মেয়েকে মোহর দেওয়ার তোমার কাছে কিছু আছে? বলতেছে পয়গম্বর, না না, মোহর দেওয়ার মতো তেমন কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবী বলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাসায় যাও, বাড়িতে যাও,
বাড়িতে গিয়া বাসায় গিয়া দেখো মোহর দেওয়ার মতো কোনো কিছু সংগ্রহ করতে পারো কিনা। ওয়ালাউ খাতামু মিন হাদিদ, এমনকি যদি লোহার একটা আংটিও হয় তারপর মেয়েকে দেওয়া লাগবে, ওই তোমার স্ত্রীকে দেওয়া লাগবে মোহর হিসাবে। ওই সাহাবী বাড়িতে গেলেন, গিয়া এসে ভাই পয়গম্বর খোঁজাখুঁজি করলাম না, কিছু পাই নাই। কয় আবার যাও, আবার গেল, কয় পয়গম্বর বাসায় গেলাম, বাবার কাছে কোনো সংবাদ নাই, আমরা দরিদ্র পরিবার গো পয়গম্বর। আমার নবী সাহাবীরা কেমন সাদামাটা ছিল গো আল্লাহর বান্দা। এইবার নবীজি কয় আচ্ছা আবার যাও। তিনবার আল্লাহর হাবিব পাঠাইছেন মোহরের টাকা সংগ্রহ করার জন্য, তিনবার পাঠাইলেন। তৃতীয়বার এসে বলে আল্লাহর হাবিব, এই যে আমার পরনে একটা চাদর দেখেন, গায়ে দেওয়ারও চাদর নাই, শুধুমাত্র পরনে একটা চাদর, গায়ে দেওয়ার চাদর নাই। বলতেছে পয়গম্বর এই চাদরটা ছাড়া আমার কাছে মোহর দেওয়ার মতো কিছু নাই, তাহলে অর্ধেক আমি পরি আর অর্ধেকটা আমার স্ত্রীর মোহর হিসাবে দিয়া দেয়। পয়গম্বর কয় সাহাবী রে, ছোট্ট একটা চাদর অর্ধেকটা করলে তো তুমিও পড়তে পারবে না, তোমার স্ত্রীও পড়তে পারবে না, তাহলে লাভের চাইতে না আর ক্ষতি হইল, এটা তোমার মোহর হয় না। এইবার বলে পয়গম্বর এছাড়া দ্বিতীয় আর কোন সম্পদ আমার নাই, একটু কি জোরে বলা যাবে মারহাবা। নবীজি কয় আচ্ছা তাই নাকি? কয় হ্যাঁ। দেখেন কোরআন কত দামি আমলের নাম, কোরআন কত দামি কিতাব। আল্লাহর হাবিব কয় সাহাবী রে, তাহলে তোমার কি কোরআনের অমুক সূরা মুখস্থ আছে? জি ইয়া রাসূলুল্লাহ। অমুক সূরা মুখস্থ আছে? জি ইয়া রাসূলুল্লাহ। অমুক আয়াত মুখস্থ আছে? জি ইয়া রাসূলুল্লাহ। বুখারীর 5087 নাম্বার হাদিস। নবীজি আমার কয় এই কোরআনের আয়াত আর সূরাগুলো তোমার স্ত্রীরে শোনায়া মুখস্থ করায়া দিবা, শিখায়া দিবা, আর এই যে তুমি তোমার স্ত্রীকে এই সূরাগুলো শিখায়া দিবা, এই শিখানোটা কোরআন শিখানো বার তোমাদের বিবাহের মোহরের ব্যবস্থা করে দিলাম। হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমায়েশ पर नजर है नमी गोया कि आज दुनिया जुदाबाश बाहर कारे के बाशी बा खुदा बाश चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदागान নাই কো মাশো নুকরাহ ফরজিন্দোজান। আল্লাহু আকবার বলেন। তাহলে 2 নাম্বার গুণ রে বাবা, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। কোরআন তেলাওয়াত শুনলে, আলোচনা শুনলে, পড়লে ঈমান বাড়ে। 2 নম্বর ইবাদত করা লাগবে, কোরআনের তেলাওয়াত শেখা লাগবে, মানা লাগবে, আমল করা লাগবে, পারা যাবে তো ইনশাআল্লাহ বাবা। আর দেরি নয়, 3 নাম্বার আল্লাহ তাআলা কয় 3 নাম্বার হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। মনে হয় আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে না? 3 নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার গুণ হলো সব কাজে মুসলমানরা ভরসা রাখবে কার উপরে? একটু শাহাদাত আঙ্গুলটা উঁচা করা যাবে কি বাবা? একটু উঁচাটা করেন না, কার উপরে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুসলমানরা সব কাজে ভরসা রাখবে কার উপরে? আল্লাহর উপরে মুসলমানরা ভরসা রাখবে। মুসলমানরা কোনো মাজারের উপরে না, কোনো পীরের উপরে না, কোনো আলেমের উপরে না, সব কাজের ভরসা হবে মুসলমানদের কার উপরে? আল্লাহর উপরে। এই জন্য সবাই যদি মুসলমানরা সব কাজে যদি আল্লাহর উপর ভরসা রাখতে পারে রে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিপদ থেকে বাঁচাবে, দুনিয়াতে আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচায় দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। বিপদ থেকে আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ বাঁচায় দেন। এই ঘটনা হাদিস থেকে
কুরতুবী শরীফের ভিতরে তাফসীর কুরতুবীর ভিতরে উল্লেখ করা হয়েছে, তাফসীর মাযহারে ইবনে কাসিরের মাঝে উল্লেখ করা হয়েছে। এই ঘটনা বলতে গেলে একটু দেরি হবে, আরো সামনে দুইটা পয়েন্ট আছে, ওইখানেও তো আরো কিছু কথা বলা লাগবে। আপনারা যদি কষ্ট না হয়, আপনাদের আয়োজক যারা কতক্ষণ চলবে আপনাদের একটা আইডিয়া কতক্ষণ, তাহলে আর এটা না বলি সামনে আগায় যায়। তাহলে তিন নাম্বার হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব কাজে ভরসা হবে কার উপরে? আল্লাহ। 4 নম্বরে চলে যাই আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 4 নম্বর একজন ইমানদারের গুণ থাকা লাগবে, নামাজ আদায় করা। কি আদায় করা? ও যুবক বন্ধুরে, শুধু তাফসীরের আয়োজন করলে হবে না, নিজেও নামাজি হওয়া লাগবে। ঠিক না? ঠিক না বাবা? ঠিক না? হুজুর এতক্ষণ তো ভালো ছিলেন, এখন আমাদের ধরলেন কেন? শুধু নামাজ, শুধু মাহফিলের আয়োজন করলে হবে না রে বাবা, নিজেদেরও সংশোধন হওয়া লাগবে, নিজেদেরও আযানের সময় মসজিদে যাওয়া লাগবে, নিজেদেরও নামাজের সময় মসজিদে যাওয়া লাগবে। এই জন্য নিজেদেরও সংশোধন হওয়া লাগবে। 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ আদায় করা লাগবে রে বাবা। নামাজ কত দামি আমল, নামাজ এত বড় দামি আমল রে বাবা। আল্লাহর হাবিব কয়, হাদিস পাকের ভিতরে নবীজি আমার কয়, কোন বান্দা বান্দি যদি ঈশার নামাজটা জামাতের সাথে আদায় করে ঘুমায় পড়ল, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় অর্ধরাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব জমা করে দেয়। আর যদি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করি, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহর হাবিব কয় ওই বান্দা বান্দি ঈশার নামাজটা পড়ে ঘুমায় গেল, আবার শীতের ভিতরে, কনকনে শীতের ভিতরে ওইটা ঠান্ডা পানি হোক গরম পানি হোক ওযুটা করে মসজিদে গিয়ে আবার জামাতের সাথে নামাজ আদায় করলো। মা বোনরা বাসা বাড়িতে নামাজ আদায় করে নিল, সারা রাত্র ঘুমাইতে পারে রে। আল্লাহর রহমতের ফেরেশতারা আমলনামায় গোটা রাত্র নামাজের সওয়াব লিখে দিয়া তার আমলনামাটা পূর্ণ করে দেয়। নামাজ এত দামি, নামাজ এত দামি ইবাদত। নবীজি শুধু নামাজ না বলছেন, সাহাবীরা শোনো, তোমরা যে ওযু করো, ওযু করার কারণে তোমাদের হাত মুখ পা গোলা মাথা তোমরা মাসা করো, ধৌত করো। কিয়ামতের ময়দানে কোন নবীর উম্মতের এমন বৈশিষ্ট্য দেওয়া হবে না। বুখারীর হাদিস, কোন নবীর উম্মতের এমন বৈশিষ্ট্য থাকবে না। আমার নবী উম্মতের শুধুমাত্র এই বৈশিষ্ট্য থাকবে, নামাজ পড়ার কারণে, ওযু করার কারণে লাখো লাখো কোটি কোটি উম্মতদের ভিতরে আমার উম্মতদেরকে আমি ডেকে ডেকে হাউজে কাউসারের কাছে নিয়ে আসবো। আম্মা জান আয়েশা কয়, নবী গো, লাখো উম্মতের ভিতরে আপনার উম্মতরে আপনি কেমনে চিনবেন? আল্লাহর হাবিব কয়, আয়েশা, আল্লাহ তাআলা আমার উম্মতরে একটা শ্রেষ্ঠত্ব দিয়েছে, বৈশিষ্ট্য দিয়েছে, যা অন্য কোন নবীর উম্মতরে দেওয়া হয় নাই। আম্মা জান আয়েশা বলে, কি ইয়া রাসূলুল্লাহ, বলেন, আমাদেরকে শোনান। কয়, আয়েশা রে, আমার উম্মতের বান্দা বান্দিরা যখন নামাজের সময় হয়, নামাজের সময় হওয়ার পরে যারা ওযুটা করবে, হাত ধুবে, পা ধুবে, মুখ ধুবে, মাথা মাসা করবে, এই ওযুর পানি যত জায়গায় লাগবে রে, ওই জায়গাগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করিয়ে দিবে। মাখন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজিম দাদে দাত ইস্তাঈনু আয়াতে কুরআবা আয়াতে قد أفلح
আয়া দেখুন গৌরকুন্দর মানে আদফিস সাদিকুন। আল্লাহু আকবার বলেন। শুধু এখানে ক্ষান্ত নাই রে বাবা, নামাজ কত দামি আমল। খুব ভালো করে শোনেন, পয়গম্বরে আরবি কয় কোন আল্লাহর বান্দা যদি 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করে, কতদিন? এর বাবা বলেন না কতদিন? 40 দিন যদি জামাতের সাথে নামাজ আদায় করে, আল্লাহর হাবিব কয় আল্লাহ তাআলা তার 2টা মুক্তির সনদ দিয়া দেয়। সুবহানাল্লাহ। 40 দিন জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা তার 2টা মুক্তির সনদ দিয়া দেয়। একটা হলো বারাআতুম মিনান নার, আল্লাহ তাআলা তার আমলনামায় জাহান্নাম থেকে মুক্তির সনদটা দিয়া দেয়। 2 নাম্বার হলো বারাআতুম মিনান নিফাক, 2 নাম্বার হলো মুনাফিকের দপ্তর থেকে তার নামটা কেটে দেওয়া হয়। তার কারণ মুনাফিক হওয়া অনেক বড় জঘন্যতম একটা অপরাধ। আল্লাহর হাবিবের পিছনে পাগড়ি বাঁধা নামাজ পড়ছে, মুনাফিকেও করছে। আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়ে নবীজিকে ক্ষতি করেছে। আমার জামানায় এমন মুসল্লি পাওয়া যায়, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, 4 দোকানে বৈশা, আবার ইমামের বিরুদ্ধে কথা বলতেও কুণ্ঠাবোধ করে না। এমন কিছু মুসল্লি সমাজে আছে না? না, এদিকে এখন যাওয়ার টাইম দেয় রে বাবা। তাহলে এখন ভালো করে বসেন আর শোনেন। না, নামাজ অনেক দামি ইবাদত। নবীজি আমার কয় সাহাবীরা শোনো, আমার মনে চায় জামাতের সময় আমি তোমাদের একজনকে ইমামতিতে দাঁড় করিয়ে দেই, আর আমি কিছু সাহাবীদেরকে নিয়ে কাঠখড়ি নিয়ে যারা জামাতের টাইমে বাসা বাড়িতে বসে আছে ওদের বাড়িগুলো আগুন দিয়া জ্বালায়া দেই। রহমতের নবী কত বড় ভয়ঙ্কর কথা কয়, কিন্তু আমি করি না কেন? ওই বাসা বাড়িতে নারীরা আছে, মহিলারা আছে, বাচ্চারা আছে, এই জন্য আমি জ্বালায়া দেই না। কিন্তু আমার মনে চাই তাদের জ্বালায়া দেওয়ার জন্য। এই জন্য কত বড় দামি ইবাদত। আল্লাহ নিজে কয় যারা নামাজ পড়বে ওরা সবল, দুনিয়াতে সবল, পরকালে সবল। আল্লাহ সূরাতুল মুমিনুনের ভিতরে কয় কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা নিজে বলে বান্দা শোনো, কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরা সফল। কোন মুমিনরা সফল? যারা বিনয়ের সাথে নামাজ আদায় করে। আরে বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে রে, তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। একটা হাদিস শুনাইয়া এই সাবজেক্টটা শেষ করে দেব রে বাবা, কষ্ট আপনাদের দেব না। একটা হাদিসের ভিতরে নবীজি বলেন, আল্লাহর নবী জাতুর রিকা নামে একটা জিহাদের ময়দানে সাহাবীদেরকে নিয়ে গেলেন। ফেরার সময় আল্লাহর হাবিব জিহাদের ময়দানে যাওয়ার পরে শত্রু বাহিনী পলায়ন করছে, জিহাদ হয় নাই, লড়াই হয় নাই, কিন্তু সৈন্য বাহিনীরা আশেপাশে লুকায় আছে। নবীজি জানে পাহাড়ের চিপা চাপায় তারা লুকায় আছে, গিরিপথ তারা লুকায় আছে। এই জন্য নবীজি আমার নিরাপদ একটা জায়গায় গিয়া বলতেছে, সাহাবীরা রে, রাত্র হয়ে গেল, মদিনায় যাইতে যাইতে তোমরা অনেক ক্লান্ত হয়ে পড়বা। এই জন্য মদিনায় যাওয়া আমাদের অনেক দেরি হয়ে যাবে, সময় লাগবে। বাকি রাত্রটুকু এখানে আমরা বিশ্রাম নেব, যাত্রা বিরতি করব। এই জন্য তোমাদের ভিতরে 2 জন লোক আমার লাগবে, মুজাহিদ লাগবে। একজন হবে আনসারী আর একজন হবে মুহাজির। মুহাজির আর আনসার 2 জন সাহাবী লাগবে। তাদের দায়িত্ব হলো আমরা ঘুমাবো, তারা 2 জন পাহারাদারি করবে। নবীজি আমার কয় জিহাদের ময়দানে ওই পাহারাদারি যে একদিন করেছে তাকে তার শরীরটা আল্লাহর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 2 জন সাহাবী রাজি হয়ে গেল। একজন হলো আম্মার মুহাজির, আর একজন হলো আব্বাদ আনসারী সাহাবী। 2 জন রাজি হয়ে গয় লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা পাহারাদারি করব যাতে কোনো ক্ষতি না হয়। এইবার নবী সহ সাহাবীরা ঘুমায় যায়। আব্বা তার আম্মার 2 জন পাহারাদারির কাছে লিপ্ত হয়ে যায়।
এইবার আনসারী সাহাবী কয়, ও আম্মার ভাই, আপনি তো আমার চাইতে অনেক দামি সাহাবী, অনেক নির্যাতনের শিকার আপনি হয়েছেন, অতএব দুইজন জেগে থেকে লাভ নাই, আপনি একটু বিশ্রাম নেন, আমি একটু কোরআন পড়ি, নামাজ পড়ি, এরপরে আপনি কে জাগ্রত করে দিয়ে আমি আবার একটু ঘুমায় যাব, যাতে করে দুইজনের কোনো সমস্যা না হয়। এই পরামর্শ করে আম্মার রে বিছানা বিশ্রাম করার জন্য সুযোগ দিয়া হযরতে আব্বাস কোরআনে কারিমের তেলাওয়াত করতেছিলেন। এরপরে চিন্তা করলেন কোরআনে কারিমের তেলাওয়াত অনেকক্ষণ হয়ে গেল, এখন একটু নামাজে দাঁড়ায় যায়। এইবার হযরতে আব্বাস নামাজে দাঁড়ায়া আল্লাহ তাআলার কালামে হাকিম তেলাওয়াত শুরু করে দেয়। তেলাওয়াতের ভিতরে এত মজা, তেলাওয়াতে এত শান্তি, তার কারণ আমার আল্লাহর কোরআন পড়া মানে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলা। সাহাবীদের কান পবিত্র ছিল, সাহাবীদের চোখ পবিত্র, তারা উত্তর শুনতে পায়। এই জন্য হযরতে আব্বাস নামাজে কোরআন পড়ে আল্লাহর সাথে কথা কয়। হঠাৎ করে শত্রু বাহিনী, তারা নবীজির বাহিনী খুঁজতে খুঁজতে তারা অনেক পথ এসে দেখে কে যেন একজন দাঁড়িয়ে আছে, কাছে না এসে লাইটের তো ব্যবস্থা নাই, এই জন্য দূর থেকে একটা তীর মারলো। তার চিন্তা হলো যদি মানুষ হয় তাহলে সে নড়াচড়া করবে, আর যদি গাছ হয় তো নড়াচড়া করবে না, এই জন্য একটা তীর মারে রে। ওই সাহাবীর ওই তীরটা এসে শরীরে বেড়ে যায়। কিন্তু সাহাবী নামাজের ভিতরে কালামে হাকিমের তেলাওয়াতে এত মজা পাইছে, নামাজ ছেড়ে দিতে পারে না। চিন্তা করলেন আর একটু পরে নামাজটা ছেড়ে দেই। এইবার শত্রু বাহিনীর বদমাইশ আর একটা তীর মেরে দেয়। তীরটা এসে তার শরীরে লেগে যায়। উনি মনে করতেছে মনে হয় মানুষ না, মানুষ হইলে তো নড়াচড়া করতো, এই জন্য কয় ঠিক আছে আর একটা তীর মেরে পরীক্ষা করি। সাহাবী এদিক নামাজ ছাড়ে না, তার কারণ নামাজে মজা পাইছে তারা, তাদের নামাজে মজা ছিল, স্বাদ ছিল, এই জন্য তারা এক রাত্রে পুরা কোরআন কারিম নামাজে শেষ করে দিত। আর আমরা রমজানের তারাবির সময় গিয়া হুজুর রে কই, হুজুর তাড়াতাড়ি কইরেন, কথা কয় না কেন? তারাবির সময় ইমাম সাহেব গিয়া কি কই, হুজুর তাড়াতাড়ি কইরেন আজকে কিন্তু খেলা আছে। আরে কয় না যুবক, কত রাখা আমারে তো বহুত কইছে, আমি সেই 96 থেকে তারাবি পড়াই। কত সাল থেকে? 96 সাল থেকে, তারও আগে হাফেজ হইছি তো 97-তে, মানে তার আগে ছাত্র জামানায় যখন তারাবি পড়াইছি তখন মানুষ, মানে আমার হুজুর নিয়ে গেছে তার মসজিদে 10 রাকাত পড়াইছি। 27 নম্বর পাড়ার প্রথম আধা পাড়া পড়াইছি। পড়ানোর পরে এখন হুজুরে কইতেছে এই বাঘের বাচ্চারা আনছেন কই থেকে, তখন একটু গাড়ি, এই বাঘের বাচ্চারা আনছেন কই থেকে। ওই সময় থেকে তারাবি পড়াই, তার মানে আরো আগে কথা। তো ওই সময় আমাদেরকে পোলাপান, তো আমরাও ছোট ছিলাম, আমাদেরকে এসে কইতো হুজুর একটু তাড়াতাড়ি পড়াইলেন আজকে কিন্তু খেলা আছে। কথা কয় না। আর যদি একটু নামাজে দেরি হয়ে যায়, কিছু মুসল্লি আছে, কিছু আপনার সমাজের মাতব্বররা আছে, এই হাফেজ সাহেব চলবে না, এনি নামাজের দেরি করে। ঠিক না? না রে বাবা না, মনে কষ্ট পাইছেন আপনারা? না রে বাবা, আল্লাহর নবী সাহাবী 2টা তীর খেয়েছে, তৃতীয় তীরটা যখন লেগে যায় চিন্তা করলো তীরগুলো তো আমার শরীরের নিম্ন অংশ রাখছে, এখন যদি বাকি তীরগুলো আমার বুকে লেগে যায় তাহলে আমিও শাহাদাত বরণ করব, আমার নবী সহ সাহাবীরা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য দেরি না কইরা দৌড়াইয়া হযরতে আম্মার রে জাগ্রত করে দেয়। কয় ভাই দেখো শত্রু বাহিনী মনে হয় চলে আসছে। হযরতে আম্মার কয় ভাই তোমার শরীরে তীর কেন? কয় কে যেন তীর মারছে টের পাই নাই। কয় টের পাও নাই মানে? কয় নামাজে ছিলাম, আল্লাহর সাথে কোরআনে কালিমের তেলাওয়াতের মাধ্যমে কথা বলতেছিলাম, আমি টের পাই নাই কে যেন তীর মারছে। কয় তোমার তুমি যদি শহীদ হয়ে যাইতে তাহলে তো নবীও ক্ষতিগ্রস্ত হতো, আমরাও ক্ষতিগ্রস্ত হইতাম। কয় আচ্ছা ঠিক আছে। এইবার দুইজন মিলা ওই শত্রুরে এমন একটা ধাওয়া দিছে, গোষ্ঠী সহ পলায়ন করছে। তার মানে যেটা বুঝাইতে যাচ্ছিলাম, সাহাবীরা নামাজে এত মজা পাইছে রে, তীর আসছে টের পাই নাই। আর আমাদের মসজিদে 2-1টা মশা ঢুকলে মোটামুটি চাদরের বাইরে ঠেলায়, পা লাফালাফি ঠেলায়, মনে হয় এটা মসজিদ না, মনে হয় হাট বাজার। এই জন্য
জন্য নামাজে খুশু দরকার আছে না নাই? আর নামাজ যারা বলবে আল্লাহ বলছে, এরা হলো সফল কাম হয়ে যাবে, দুনিয়াতে হবে আখিরাতে হবে। নামাজের ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না রে বাবা। তাহলে 4 নাম্বার হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ আদায় করা। নামাজ যারা আদায় করবে রে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো করে দিবে। ও যুবক, ও যুবতী বোন, তোমরা অনেকে নামাজ পড়ো না। কেন পড়ো না? এখন তো আর শহর না, গ্রাম গঞ্জে অলিতে গলিতে বিউটি পার্লার। একবার পার্লারে যাও 2000, 4000, 5000 টাকা দেয়া বিউটি পার্লারে গিয়ে সেজে আসো। এখন তোমার চিন্তা হলো যদি ওযু করি তাহলে তো আমার 5000 টাকা পানিতে ধুয়ে যাবে। এই জন্য 2-3 দিন মুখ না ধুয়ে তোমরা রাখার চেষ্টা করো। কথা কয় না কেন? তুমি দুনিয়ার সৌন্দর্যের জন্য ওযু করলা না, অথচ পয়গম্বর আরবি কয় যারা ওযু করবে দুনিয়াতে কালো থাকতে পারে রে, আর জান্নাতে কোনো কালো মানুষ জান্নাতে যাবে না, অসুন্দর যাবে না, ল্যাংড়া খোরা যাবে না, কানা লোলা যাবে না, কেউ বুড়া মানুষ জান্নাতে যাবে না। একজন বুড়া সইনা কান্দে কয়া আল্লাহর হাবিব ইয়া পয়গম্বর ওগো নবীজি, জীবন যৌবন ইসলামের জন্য কুরবানি করলাম, এখন কি শোনান আপনি বুড়ারা জান্নাতে যাবে না? আল্লাহর হাবিব কয় ও মুরব্বি টেনশন করা লাগবে না, আল্লাহ যখন তোমারে জান্নাতের ফয়সালা করবে রে, হযরত ঈসার মতো 33 বয়সের যুবক বানায়া তোমারে জান্নাতে পাঠায়া দিবে। এখন কয় পয়গম্বর কালো মানুষ জান্নাতে যাবে না, তাহলে বিলালের কি হবে? কয় যখন বিলাল জান্নাতে যাবে আমার বিলাল আর বিলালের রং থাকবে না রে, আমার বিলাল রে আল্লাহ পয়গম্বর ইউসুফের মতো সৌন্দর্য বানায়া দিয়া জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ। বাড়িতে যা কইয়া দিবে, একটু জোরে কর না বাবা সুবহানাল্লাহ। করে দেব রে বাবা। এইবার আসেন 5 নাম্বার, যেই গুণ নিয়ে যদি কবরে যাওয়া যায় দুনিয়াতেও শান্তি পরকালেও শান্তি। আমার আল্লাহ কয় অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। 1 নাম্বার গুণ হলো আল্লাহর নাম শোনার সাথে সাথে অন্তরে ভয় আসা, মোহাব্বত জন্ম নেওয়া। 2 নাম্বার হলো কোরআনে কারিমের তেলাওয়াত শিখা, শোনা, আমল করা। 3 নাম্বার হলো সব কাজে আল্লাহর উপর ভরসা রাখা। 4 নাম্বার হলো নামাজ আদায় করা। সর্বশেষ 5 নাম্বার আল্লাহ কয় যে সম্পদ তোমাদেরকে আমি দিয়েছি রে, এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করা। যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে রে, দান খায়রাত করে, মসজিদ মাদ্রাসা নির্মাণ করে, মসজিদ মাদ্রাসা সহযোগিতা করে, কোন নারী বিধবা তার একটু খাবার দাবারের ব্যবস্থা করে, কোন বাচ্চা কাচ্চা এতিম হয়ে যায়, এই এতিমের দেখাশোনার কেউ নাই, তার মাথায় যদি একটু হাত রাখে রে, পয়গম্বরে আরবি কয় যতগুলো চুল তোমার হাতের ভিতরে আসবে রে, ওই পরিমাণ সগীরা গুনাহ আল্লাহ তোমারে মাফ করে দেবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য দান করা তো বড় একটা ইবাদত। আল্লাহর হাবিব কয় কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে রে, আল্লাহ তাআলা দুনিয়াতেও তারে বিপদে ফেলে না, আখিরাতেও তারে বিপদে ফেলবে না। আমার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সামনে যখন আল্লাহর হাবিব তেলাওয়াত করলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াত যখন তেলাওয়াত হয়ে গেল, হযরতে জাফর বিন আবু তালেবের ছেলের নাম আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একজন দানশীল সাহাবী ছিলেন। আল্লাহর নবীর এই সাহাবী চাচাতো ভাইয়ের ছেলে, তার মানে হলো ভাতিজা। এই ভাতিজা আব্দুল্লাহ ইবনে জাফর অনেক বড় দানশীল ছিলেন। একদিনের ঘটনা, উনি ওনার অনেক বড় খেজুর বাগান, কৃষি খামার দেখার জন্য বাহিরে বের হয়ে গেলেন। বাহিরে যাওয়ার পরে উনি ওনার ক্ষেত খামার দেখাশোনা করার জন্য বাহিরে বের হয়ে গেলেন। যাওয়ার পরে একটু বিশ্রাম নেওয়ার জন্য একটা খেজুর বাগানের পাশে গিয়ে একটু ছায়ায় বিশ্রাম নেয়। এমন টাইমে হযরতে আব্দুল্লাহ বিন জাফর দেখে একজন নিগ্রো হাবশী গোলাম এই ক্ষেতের দেখাশোনা করে, পরিচর্যা করে, ক্ষেতের সে মালি
হিসাবে কাজ করে। এক পর্যায়ে দেখি খাবার খাওয়ার জন্য ওই হাবশী গোলামটা তার পুটলা থেকে 3টা রুটি বের করলো, হাতটা পরিষ্কার করে এবার আহার করবে। কিন্তু এমন টাইমে একটি কুকুর এসে যখন ওই আল্লাহর বান্দা হাবশী গোলামের সামনে দাঁড়ায় যায়, ওই গোলাম রুটি নিজে না খেয়ে ওই কুকুরে দিয়ে দেয়। কুকুরটা খাওয়ার পরে বিদায় নেয় নাই, আর একটা রুটির অপেক্ষায় দাঁড়ায় থাকে। আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় রুটিটা দিয়ে দিল, রুটি হলো 3টা। এরপরে দ্বিতীয় রুটি খাবার পরে যায় না, আবার দাঁড়িয়ে আছে ওই হাবশী গোলাম। 3য় নাম্বার রুটিটাও গোলাম কুকুরে দিয়ে দেয়। হযরতে আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃশ্যটা দেখে আর নিজের মানাইতে পারে না। এইবার এসে জিজ্ঞাসা করে, আল্লাহর বান্দা তুমি রুটি কুকুরে দিয়ে দিলা, তুমি কি খাইবা? বলতেছে, আল্লাহর বান্দা আমার খাওয়ার তো ব্যবস্থা আছে রে, কিন্তু আল্লাহর একটা মাখলুক কুকুর আমি না দিলে ও কোথায় পাবে? আর আমি জানি এই এলাকায় কোনো কুকুর নাই, অনেক দূর থেকে সে আসছে, তার মানে আমার চাইতেও বড় ক্ষুধার্ত। এই এলাকায় যেহেতু কুকুর নাই, দূর থেকে আসছে, আমার চাইতেও বেশি ক্ষুধার্ত। এই জন্য আমার উপরে ওরে প্রাধান্য দিয়া ওরে 3টা রুটি দিছি। তার কারণ আমি নবীজির কাছে শুনছি ওই বনি ইসরায়েলের জামানায় একজন পতিতা মহিলা, বুখারীর হাদিস, পতিতা মহিলা একটা কুকুরে পিপাসার সময় দুপুরে রোদ্রের সময় যাচ্ছিল, দেখে পিপাসার কারণে জিহ্বা বের হয়ে যায়, নিজের চামড়ার মোজাটা খুলে কুকুর থেকে পানি উঠাইয়া কুকুরে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ মাফ কইরা ওরে জান্নাতের মালিক বানায় দিছে। গোলাম কয়, একজন পতিতা মহিলা আজীবন জিনার গুনাহ কইরা একটা কুকুরে পানি খাওয়াইয়া যদি জান্নাতের মালিক হয়, আমি তো জিনাকার না, আমি তো সাহাবী, আমি কুকুরে পানি খাওয়াইয়া রুটি খাওয়াইয়া আমিও আল্লাহর জান্নাতের মালিক হইতে চাই। কয় তাই নাকি? কয় হ্যাঁ। এইবার জাফর, হযরত আব্দুল্লাহ ইবনে জাফর কয়, আরে মনে মনে চিন্তা করে, মনে হয় আমার চাইতে ও অনেক দামি সাহাবী, অনেক দামি আল্লাহর বান্দা, আমার চাইতেও মনে হয় ও দামি একজন, অনেক দানশীল একজন বান্দা। এই জন্য বলতেছে, আচ্ছা তোমার বাগানের মালিক কে? কয় অমুকে। তোমার মুনিবকে? কয় অমুকে। এইবার হযরতে আব্দুল্লাহ ইবনে জাফর খেজুরের মালিকের কাছে গিয়া কয়, এই খেজুরের বাগানটা আমার কাছে বিক্রি করবানি? কয় বিক্রি তো করব, অনেক মূল্য দেওয়া লাগবে। কয় সমস্যা নাই, তুমি যা চাবে রে আমি ওই পরিমাণ মূল্য দিয়া বাগানটা খরিদ করতে চাই। এইবার গোলামের মুনিবের কাছে গিয়া বলতেছে, ও মুনিব মালিক, তোমার গোলামকে আমার কাছে বিক্রি করবানি? বলতেছে বিক্রি করব, কিন্তু মূল্য অনেক দেওয়া লাগবে। হযরতে আব্দুল্লাহ ইবনে জাফর মনে মনে কয়, আহারে দুনিয়ার মূল্য দিয়া কি করব, একজন জান্নাতি মানুষ সে খরিদ করব, এটা তো অনেক বড় দামি আমল রে। এই জন্য কয় সমস্যা নাই, তোমার কত মূল্য লাগবে সব আমি পরিশোধ করব। এইবার মূল্য পরিশোধ করে গোলামেরও মালিক হয়ে যায়, খেজুর বাগানেরও মালিক হয়ে যায়। এইবার ওই গোলাম রে সাক্ষী রেখে কয়, আল্লাহর বান্দা তুমি একটা কুকুরের উপর দানশীলতা দেখে আমার অন্তরটা জুড়ায় গেল। এখন থেকে তুমি আর গোলাম না, আমি তোমার মনিব, আমি তোমারে আল্লাহর জন্য আজাদ করে দিলাম। আর এই খেজুর বাগানটা আমার, যে খেজুর বাগানের তুমি মালিক, কর্মচারী, এই খেজুর বাগানের মালিক তোমারে বানায় দিলাম। আল্লাহু আকবার বলো, আরো জোরে বলো আল্লাহু আকবার। তুমিও স্বাধীন খেজুর বাগানের মালিক ও তুমি। এই হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করা হয়, 3টা রুটি কুকুরকে দেওয়ার কারণে আল্লাহ গোলামদের দুনিয়াতে পুরস্কৃত করছে, আজাদ হওয়ার ফায়সালা হয়েছে, আর বাগানের মালিক হওয়ারও ফায়সালা হয়েছে।
আর কেউ যদি এমন দানশীলতা দেখাইতে পারে রে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানেও তাকে বিপদে ফেলবে না, তাকেও আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায়া দিবে। আমার নবীর আরেকজন সাহাবীর ছোট্ট একটা হাদিস শুনাই আমি শেষ করে দেব। হযরতে যায়েদ বিন হারেসার নাম আপনারা জানেন অনেকেই। হযরতে উসামার বাবা, যাকে নবীজি পালক পুত্র বলতেন, হযরতে যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসা যখন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনের আয়াতটা শ্রবণ করছে, আল্লাহ বলছে যতক্ষণ পর্যন্ত ভালো জিনিস মানুষ দান না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় হওয়া যায় না। আর আমরা মসজিদে গিয়া শুক্রবারে 10 টাকা 20 টাকা দেই, বেছে বেছে সব চাইতে পুরান সিরা টাকাটা দিয়ে আসি। কথা কয় না রে বাবা? বেছে বেছে সব চাইতে পুরান সিরা টাকাটা দিয়ে আসি, মনে মনে ভাবি আল্লাহর ঘরে দিছি, আল্লাহ চালায়া নেবে। আরে আমরা তো জানি আমাদের মসজিদে এক এক জুমায় এই বাটি চালান দিলে মোটামুটি 20-25 হাজার টাকা হয়। কত টাকা? এই শুধু রুমালে, কিসে রুমালে কত টাকা হয়? 20-25 হাজার টাকা হয়। তাহলে বোঝেন কতটা 10 টাকার নোট হওয়া লাগে, কতটা 20 টাকার নোট হওয়া লাগে। মোটামুটি কিছু চলে কিছু চলে না। তার মানে যে দিছে সে তো সবের নিয়তি দিছে, কিন্তু উদ্দেশ্য হলো যে আল্লাহর ঘরে দিয়ে যায়, আল্লাহ চালায় নেবে আর কি। না রে বাবা না, বরঞ্চ আল্লাহর নবী যখন এই হাদিস এই আয়াতটা তেলাওয়াত করছেন, হযরতে যায়েদ বিন হারেসা অনেক গরীব সাহাবী, কিছু নাই, একটা ঘোড়া মাত্র। এই আয়াত শোনার সাথে সাথে নবীজির দরবারে গিয়ে হাজির হয়ে কয়, পয়গম্বর, যে আয়াত শোনাইছেন আমার তো মনে চাই দান করতে, কিন্তু আমার তো ঘোড়াটা সারা দুনিয়ার কোনো সম্পদ নাই গো পয়গম্বর। এই ঘোড়াটা নিয়ে আসছি আল্লাহর রাস্তে আপনার কাছে দেওয়ার জন্য। এইটা আপনি যে খাতে ইচ্ছা আপনি খাটাইতে পারবেন, ব্যবহার করতে পারবেন। আল্লাহর নবী কয়, ও যায়েদ রে, তোমার দানটা তুমি দিয়েছো, গ্রহণ না করলে তুমি বেজার হবে, কিন্তু বিষয়টা হলো তোমার ঘোড়া ছাড়া কোনো সম্পদ নাই, এটা তো আমি জানি। এই জন্য তোমার ঘোড়াটা আমি গ্রহণ করলাম, তোমার আর কোনো সমস্যা নাই। কিন্তু নবীজি ঘোড়াটা নিয়ে যায়েদের ছেলে হযরতে উসামা ইবনে যায়েদকে দিয়ে দিছে। আল্লাহু আকবার।